আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো যে জিরেট 2026 ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং এ কি কি ডকুমেন্ট লাগবে। আর যারা জানো না তাদের জন্য বলে দিই যে ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং কি। তো তোমাদের সেন্ট্রালাইজড বা অনলাইন কাউন্সিলিং শেষ হওয়ার পরে প্রত্যেক কলেজে একটা ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং হয়। তো তোমরা এবার যারা জিরেট দিয়েছো তারা প্রত্যেকেই সেই ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারো। তো তোমাদের ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিংটা যে কলেজে তুমি অ্যাডমিশন নিতে চাও সেই কলেজে গিয়ে তোমাদের পার্টিসিপেট করতে হবে, ফিজিক্যালি গিয়ে কলেজে তোমাদের প্রেজেন্ট থাকতে হবে কাউন্সিলিং এর দিন। তো সেই ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং এ তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে। তো প্রথমে তোমাদের কাউন্সিলিং এ পার্টিসিপেট করার জন্য তোমাদের লাগবে যেটা হচ্ছে জিরেট 2026 র্যাঙ্ক কার্ড লাগবে, ক্লাস 10 অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট, যে কোনো একটা ডেট অফ বার্থ ভেরিফিকেশনের জন্য তোমাদের। তারপরে লাগবে তোমাদের ডিপ্লোমা সব সেমিস্টারের মার্কশিট লাগবে। আর তোমরা যদি বিএসসি হও তাহলে তোমাদের ক্লাস 12 মার্কশিট লাগবে। আর তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। আর তোমরা যদি ক্যাটেগরি হও তাহলে তোমাদের ক্যাটেগরি সার্টিফিকেট লাগবে। তোমরা যদি এসসি এসটি ওবিসি বা ইডব্লিউএস হও তাহলে তোমাদের ক্যাটেগরি সার্টিফিকেট অবশ্যই লাগবে। আর তোমরা যদি পিডব্লিউডি হও তাহলে তোমাদের পিডব্লিউডি সার্টিফিকেট লাগবে। আর তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং এ। তো অ্যাপ্লিকেশন ফর্মটা বলে রাখি, তোমরা যে কলেজে পার্টিসিপেট করবে সেই কলেজে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম ভরতে হবে ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং এ। তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে জলপাইগুড়ি গভর্নমেন্টের ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং অ্যাডমিশন অ্যাপ্লিকেশন ফর্ম। তো সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের যে যে ডেটে ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং হবে সেই ডেটে তোমাদের সাবমিট করতে হয়। তো এটা পুরোপুরি কলেজের উপর ডিপেন্ড করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা। তো তোমরা যখনই ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং এ নোটিশ বেরোবে তখন তোমরা সেই নোটিশে চেক করে নিবে অ্যাপ্লিকেশন ফর্মটা। তো এটা গেলে তোমাদের কাউন্সিলিং এ পার্টিসিপেট করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে। আর তারপরে হচ্ছে তোমাদের যদি ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং এ তোমরা যদি সিট পাও তাহলে তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে। তো এখানে লেখা আছে তোমাদের ফর অ্যাডমিশনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে। তো প্রথমে তোমাদের লাগবে জিলেটের 2026 র্যাঙ্ক কার্ড। আর তোমাদের বলে রাখি প্রত্যেকটা ডকুমেন্ট তোমরা অরিজিনাল আর জেরক্স দুটো নিয়ে যাবে ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং যে ডেটে হবে তোমাদের। তারপরে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। তারপর ডেট অফ বার্থ ভেরিফিকেশনের জন্য তোমাদের ক্লাস 10 অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট লাগবে যে কোনো একটা। আর তোমাদের ক্লাস 10 মার্কশিট লাগবে। আর ফাইনাল মার্কশিট বার্থ সার্টিফিকেট। ফাইনাল মার্কশিট বলতে ডিপ্লোমা 6 সেমিস্টারের মার্কশিট বার্থ সার্টিফিকেট ডিপ্লোমার। তো তোমাদের যদি দুটোই সাথে থাকে দুটো নিয়ে যাবে। আর না হলে তোমরা 6 সেমিস্টারের মার্কশিটের সঙ্গে বাকি সেমিস্টারের মার্কশিটও নিয়ে যাবে। আর ক্যাটেগরি সার্টিফিকেট তোমাদের লাগবে। তোমরা যদি এসসি এসটি ওবিসি বা ইডব্লিউএস হও তাহলে ক্যাটেগরি সার্টিফিকেট অবশ্যই লাগবে। আর তোমরা যদি পিডব্লিউডি হও তাহলে তোমাদের পিডব্লিউডি সার্টিফিকেট লাগবে। আর তোমাদের লাগবে সঙ্গে আধারের ফটোকপি লাগবে। আর তোমরা যদি অ্যাডমিশন নাও তাহলে তোমাদের এন্ট্রিং সাবমিট করতে হবে এন্ট্রিং সার্টিফিকেট। যে কলেজে অ্যাডমিশন নেবে সেই কলেজের জন্য তোমাদের একটা এন্ট্রিং সার্টিফিকেট বানাতে হবে। তো সেটা তোমরা কিভাবে বানাবে আমি দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এই ওয়েবসাইটে এসে যাবে। এখানে ক্লিক করলে তোমরা উপরের দিকে দেখতে পারবে ফর্মস অপশন আছে। এখানে স্টুডেন্ট আন্ডারটেকিং ক্লিক করবে। এখানে নিচের দিকে গেলে তোমরা দেখতে পারবে তোমাদের যেই কলেজে অ্যাডমিশন নিয়েছো সেটার টাইপ কি, এটা কলেজ নাকি স্ট্যান্ড অ্যালোন ইনস্টিটিউশন নাকি শুধু ইউনিভার্সিটি। তো তোমরা যদি কলেজে ক্লিক করো তাহলে তোমার ডিটেলস ভরতে হবে, সঙ্গে তোমার গার্জিয়ানের ডিটেলস ভরতে হবে, তারপরে কলেজের ডিটেলস ভরতে হবে, তারপর তোমাদের কিছু টিক দিতে হবে, সিলেক্ট করতে হবে তোমাদের, তারপরে তোমাদের সাবমিট করে দিতে হবে। তারপর তোমাদের একটা ফর্ম বেরোবে, সেটা তোমাদের প্রিন্ট করে নিয়ে তোমার সিগনেচার করতে হবে। দুটো কপি বেরোবে, সেখানে তোমাদের প্রথম কপিতে তোমাদের সিগনেচার করতে হবে আর সেকেন্ড কপিতে তোমাদের গার্জিয়ানের সিগনেচার করতে হবে। আর ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং যদি তোমরা সিট পাও তাহলে তোমাদের সাবমিট করতে হবে। আর তারপরে তোমাদের লাগবে মেডিকেল ফিটনেস। তো মেডিকেল ফিটনেসটাও কলেজের উপর ডিপেন্ড করে সেটা কিরকম ফর্মেটে হবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে জলপাইগুড়ি গভর্নমেন্টের মেডিকেল ফিটনেসের সার্টিফিকেট। আর এটা হচ্ছে কুচবিহার গভর্নমেন্টের মেডিকেল ফিটনেসের সার্টিফিকেট। তো সেটা কলেজের উপর ডিপেন্ড করে। তো তোমরা যে কলেজে ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং এর সিট পাবে সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে চেক করে নেবে মেডিকেল ফিটনেসের সার্টিফিকেটটা। আর তোমাদের লাগবে ব্যাংক পাসবুকের ফার্স্ট পেজ জেরক্স। আর তোমাদের বলে রাখি, তোমরা যদি ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং এ সিট পাও তাহলে তোমাদের ফিস পেমেন্টও করতে হবে। ফিস পেমেন্টটা পুরোপুরি কলেজের উপর ডিপেন্ড করে। প্রত্যেক কলেজে ফিস ডিফারেন্ট হয়, ডিফারেন্ট ডিপার্টমেন্টের জন্য ফিস ডিফারেন্ট হয়। তো যখনই ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং এর নোটিশ বেরোবে তোমরা আমাদের চ্যানেলে সব থেকে আগে আপডেট পেয়ে যাবে। তো যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও, অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসতে চলেছে। আর থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য।